তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বাংলার যুবসাথী স্কিমের যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, তার ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি। তো দেখুন, এটা আপনাদেরকে দুয়ারে সরকারে গিয়ে ফিল আপ করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার একটা বাধ্যতামূলক করা হয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন যেখানে আপনার আধার কার্ডের নাম্বার লাগবে প্রথমে। তারপরে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আপনার নাম এবং আপনার যে মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেইটা, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা বাধ্যতামূলক এখানে, যেটা বোঝা যাচ্ছে। তারপরে আপনার ইমেল আইডি দিতে হবে। তারপরে আপনার জেন্ডার মেল ফিমেল, অথবা তো মেলের জায়গায় টিকমার্ক দেবেন। উপরে যে দেখতে পাচ্ছেন একটি ফটো, যেটা আপনাকে ফটোটা এখানে পাসপোর্ট সাইজের ফটো আপনাকে একটি। তারপর দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ, যেটা আপনার দেখতে পাচ্ছেন 1/4/2026 মধ্যে কত বছর হবে, যেটা এখানে পাশে উল্লেখ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার পিতার নাম অর্থাৎ বাবার নাম এখানে লিখতে হবে, সবই ক্যাপিটাল নাম লেটারে, সবই ক্যাপিটাল লেটারে। তারপরে দেখতে পাচ্ছেন মায়ের নাম, তো মায়ের নামের ফার্স্ট জায়গায় দেখতে পাচ্ছেন। তারপরে এখানে মায়ের নামটাও আপনারা ক্যাপিটালে লিখবেন। এরপর দেখছেন স্বামী স্ত্রী, যদি আপনার বিয়ে হয়ে থাকেন তাহলে আপনারা এখানে স্ত্রীর নামটা লিখবেন। ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যে আপনারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, সেটা এসটি এসসি ওবিসি না জেনারেল, সেটা আপনারা এখানে লিখে দেবেন। যদি জেনারেল হয় তাহলে এখানে জেনারেল টিকে দেবেন, নাহলে আপনি যদি এসটি এসসি ওবিসির মধ্যে হন তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনারা বিবাহিত কিনা সেটা দিতে হবে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিডে টিক করবেন, আর না হলে অবিবাহিত থাকলে তো আনম্যারিডে টিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাড়ির নাম্বার, তো এখানে বাড়ির নাম্বারটি দেবেন। তারপরে ভিলেজ দেবেন অর্থাৎ আপনার যে গ্রাম বা শহর সেটার নাম, পোস্ট অফিস দেবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড থাকলে সেটা দেবেন, কোন ওয়ার্ডের সেটা কোন ব্লকের ওয়ার্ড বা মিউনিসিপ্যালিটির ওয়ার্ড সেটা আপনাকে উল্লেখ করবেন। পুলিশ স্টেশন দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন, স্টেট দেবেন। স্টেটটা এখানে ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট করাই আছে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে আপনারা দিয়েছেন সেটার মধ্যে কোনটা হবে সেটা আপনারা টিক মার্ক দেবেন। যদি আপনারা WBBSC হন তাহলে ওখানে টিক মার্ক দেবেন এবং তার রোল নাম্বারটা লিখবেন, রোলটার নাম্বারটা এখানে লিখবেন এবং কোন সালে পাস করেছেন সেটা আপনারা লিখবেন। যদি CBSC হন তাহলে এখানে টিক মার্ক দেবেন, ICSC হলো যেটাই করেছেন সেটাই আপনারা টিক মার্ক দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত আছে সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে HS লিখবেন, আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে এখানে গ্র্যাজুয়েশন। বা তারপর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অকুপেশন, আপনারা এখন বর্তমানে কী করছেন, আপনারা যে বর্তমানে যে কাজটা করছেন, আমাকে যদি দোকান চালান বা কোনো কিছু কাজ করেন বা সেলফ এমপ্লয়, সেটা আপনারা এখানে লিখে দেবেন যে আপনারা বর্তমানে যে কাজটি করছে। তো এখানে বলে রাখি একমাত্র পার্মানেন্ট চাকরি যারা করেন তারা এটা করবেন না, বা তাদের জন্য এটা প্রযোজ্য নয়। যে সমস্ত যুবকেরা কন্ট্রাকচুয়াল চাকরি করে কিংবা কোনো ভাতা যদি পেয়ে থাকেন তারাও এগুলো অ্যাপ্লাই করতে পারেন। শুধুমাত্র যারা পার্মানেন্ট পোস্টে চাকরি করে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আপনাদের ডিটেলস সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC কোড এগুলো দিতে হবে। তারপরে এখানে আরেকটা দেখেছেন হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট অ্যাকসেপ্ট ইন স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না কিংবা সরকারি প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তো সেটা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, অথবা যদি না পেয়ে থাকেন তাহলে না লিখবেন। আর যদি পেয়ে থাকেন তাহলে সেটার বিবরণটা এখানে আপনাকে নিচে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কী কী আপনাদেরকে ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা মাধ্যমিকের রেজাল্ট সেটা আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, দেখতে পাচ্ছেন অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, তারপরে মাধ্যমিকের মার্কশিটটা আপনাকে এখানে উল্লেখ দিতে হবে। তারপরে আধার কার্ডের একটা জেরক্স দেবেন, তারপরে ভোটার কার্ডের একটা জেরক্স দেবেন, ফার্স্ট পেজ অফ পাসবুকের একটা জেরক্স দেবেন, তারপরে কপি অফ ST/SC সার্টিফিকেট যদি থাকে তার একটা জেরক্স দেবেন। তো এই হলো এখানে। তারপরে দেখতে পাচ্ছেন সেফ ডিক্লারেশন করবেন, তো এখানে সেফ ডিক্লারেশন করে নিচে একটা সিগনেচার করবেন, সিগনেচারের পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে এবং ডেট দিবেন। এখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে দুয়ারে সরকার ক্যাম্পে হবে তখন এখানে প্রোভাইড করা হবে। তো এই নাম্বারটা আপনারা এই রিসিভ কপিটা আপনাদের কাছে রেখে দেবেন। রিসিভের যে সিগনেচার থাকবে সেই রিসিভের সিগনেচার এবং স্ট্যাম্প দিয়ে এই সিল দিয়ে আপনারা এখানে রিসিভ কপিটা রেখে দেবেন, যেটা পরবর্তীকালে আপনারা এটা ট্র্যাক করতে পারবেন। তো এই হলো যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপ তার সম্পূর্ণ আপডেট। তো বর্তমানে যখন আগামী 15 তারিখ থেকে, অর্থাৎ যেহেতু
15 তারিখ রবিবার পড়ছে, অর্থাৎ 16 তারিখ সোমবার থেকে আপনাদের এই ফর্মটি আপনাদের যে জেলা শাসকের অফিস আছে সেখান থেকে, বা আপনার জেলা শাসকের অফিস থেকে জানতে পারবেন যে কোথায় ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পে গিয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করে জমা দিবেন, যাতে আপনারা এপ্রিলের 1 তারিখ থেকে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে যুবসাথী প্রকল্পে আপনারা টাকাটা পেতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী এরকম ইনফরমেটিভ এবং রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।